পাইলস হলেই অপারেশন নয়, হোমিওপ্যাথি চিকিৎসা নিলে পাইলস খুব দ্রুত ভালো হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করব পাইলস। আপনি জেনে খুবই আশ্চর্য হবেন যে বাংলাদেশের মানুষের যে দুটি রোগ সবচেয়ে বেশি হয় তা হলো পলিপাস এবং পাইলস। আজকে আপনাদের সাথে কথা বলবো পাইলস নিয়ে। পাইলস হলো মলদ্বারে যে শিরাগুলো রয়েছে, এই শিরাগুলো যদি আহ কোনো কারণে ফুলে যায়, ফুলে গিয়ে প্রদাহ হয়, এর কারণে দেখা যায় অনেক সময় রক্তক্ষরণ হয়। তারপরে হলো প্রচন্ড পরিমাণ জ্বালা পোড়া, ব্যথা করে, চলাফেরা করা যায় না, এই ধরনের সমস্যাগুলো কিন্তু দেখা যায়। অনেক সময় দেখা যায় মলদ্বারও বের হয়ে আসে, প্রচন্ড পরিমাণ চুলকায়, এবং অনেক সময় দেখা যায় এই অশ্ববলি থেকে ওই রস কিন্তু বের হয়। এই ধরনের বিভিন্ন ধরনের সমস্যা হয়ে যায়। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় এই অশ্ববলি মানে এত ব্যথা করে, বিশেষ করে মল ত্যাগের পরে ঘন্টার পর ঘন্টা কিন্তু ব্যথা করতে থাকে। এই ধরনের লক্ষণও কিন্তু প্রকাশ পেয়ে থাকে। এই ধরনের সমস্যা যদি হয়ে থাকে, আপনি ধারণা করতে পারেন আপনার পাইলসের সমস্যা হয়েছে। এখন এই পাইলসের সমস্যা কেন হয়? পাইলসের সমস্যা মূলত যে কারণে হয় তা হলো যদি দীর্ঘদিন কোষ্ঠবদ্ধতা থাকে, সেই কারণে হতে পারে। আবার ডায়রিয়ার কারণেও হতে পারে। মানে দীর্ঘদিন যদি ডায়রিয়া থাকে, বা পায়খানা একটু নরম হয় কিন্তু কোদ দিয়ে পায়খানা করতে হয়, বা প্রচন্ড চাপ প্রয়োগ করে পায়খানা করতে হয়, এই সমস্যা যদি থাকে তাও হতে পারে। সবুজ শাকসবজি ফলমূল যদি কম খাওয়া হয় এবং পানি যদি কম খাওয়া হয়, সেক্ষেত্রে হতে পারে। আবার অনেকে আছে আমরা কায়িক পরিশ্রম করি না, শারীরিক পরিশ্রম না করার কারণে হতে পারে। দেখা যায় শুধু মানসিক পরিশ্রম এবং সবসময় বসে থাকা হয়, শুয়ে বসে থাকা হয়, এবং বিশেষ করে ফাস্ট ফুড, তারপরে হলো প্রচন্ড অতিরিক্ত মশলা, অতিরিক্ত ঝাল, অতিরিক্ত চর্বি জাতীয় খাবার যদি খাওয়া হয়, এবং অলস জীবনযাপন যদি করা হয়। অনেকে আছে যে শুধু অনেক পরিবারের এমনও মা বোনেরা আছেন যে শুধু খাওয়া দাওয়া ঘুম, কোনো কাজও নাই, কোনো কিছু করতে হয় না, খাবারও রান্না করতে হয় না, সবকিছু মনে হয় একদম মুখের সামনে চলে আসে। তাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো কিন্তু বেশি হতে পারে। পাইলস হলে যে সকল জটিলতা দেখা দিতে পারে তা হলো, যদি আপনি পাইলসের চিকিৎসা সঠিক সময়ে না নেন, তাহলে পরবর্তীতে গিয়ে ঝামেলা এরকম হতে পারে। যদি রক্তক্ষরণ হয়ে থাকে, তাহলে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে দেখা যায় অনেক সময় রক্ত স্বল্পতার সমস্যা দেখা দিতে পারে। তারপরে দেখা যায় যদি এই পাইলসের অশ্ববলিটা যদি বেশি বড় হয়ে যায়, সেক্ষেত্রে বসা যায় না, খুবই কষ্ট হয়ে যায়। রোগী সর্বদা এক ধরনের ব্যথা, জ্বালাপোড়া অনুভব করে। এটাও কিন্তু মারাত্মক সমস্যা হয়ে দাঁড়ায়। বাধ্য হয়ে যখন এগুলো চিকিৎসার জন্য অপারেশন করা হয়, অপারেশন করার পরেও দেখা যায় বারবার আবার এটি ফিরে আসে। এমনকি অপারেশন করার পরেও দেখা যায় পুনরায় আবার এই সমস্যা হয়, এবং এতে ইনফেকশন করে পরবর্তীতে ক্যান্সার পর্যন্ত কিন্তু চলে যায়। অনেক রোগীদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যা হয়ে থাকে। সো আপনাদেরকে বলবো, যদি আপনার পাইলস হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনি হোমিওপ্যাথি ডাক্তারের চিকিৎসা নেবেন। আর যদি পাইলস না হয়ে থাকে, সেক্ষেত্রে পাইলস যেন না হয় সেজন্য ব্যবস্থাপত্র নেবেন। কোষ্ঠবদ্ধতা থাকলে সেটা মানে এই রোগ থেকে নিরাময় নিতে হবে। ডায়রিয়া থাকলে চিকিৎসা নিতে হবে। পর্যাপ্ত পরিমাণ শাকসবজি ফলমূল খেতে হবে। পানি খেতে হবে পর্যাপ্ত পরিমাণ। শারীরিক পরিশ্রম করতে হবে, যে পরিশ্রমে শরীর ঘেমে যায়, এবং সর্বদা অলস জীবনযাপন ছেড়ে দিতে হবে। তাহলে আশা করা যায় এই ধরনের পাইলস থেকে আমরা নিজেকে রক্ষা করতে পারবো। পাইলস হলে যে সকল মেডিসিন সবচেয়ে ভালো কাজ করে, তার মধ্যে রয়েছে হলো প্রচন্ড জ্বালা পোড়া, অস্থিরতা, এগুলো দেখা যায়, এবং গরম সেক দিলে ভালো লাগে, সেক্ষেত্রে আর্সেনিক মেডিসিনটা খুব ভালো কাজ করে থাকে। তারপরে হলো অ্যালোসক্রেটিনা মেডিসিনটাও খুব ভালো কাজ করে। এবং অনেকের দেখা যায় অশ্ববলিগুলো আঙ্গুরের থোকার মতো হয়ে থাকে, থোকা থোকা হয়ে থাকে, সেক্ষেত্রে অ্যালো মেডিসিনটি খুব ভালো কাজ করে থাকে। এরপরে রয়েছে অ্যাসিড নাইট্রিক মেডিসিনটা পাইলসের ক্ষেত্রে খুব ভালো কাজ করে থাকে। বিশেষ করে যাদের মল ত্যাগের পরে ঘন্টার পর ঘন্টা প্রচন্ড পরিমাণ জ্বালা যন্ত্রণা করে, অসহ্য ব্যথা করে, তাদের ক্ষেত্রে এই অ্যাসিড নাইট্রিক মেডিসিনটি খুবই ভালো কাজ করে। এবং যাদের পাইলসে দেখা গেল অল্পতেই রক্তপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করে থাকে। এরপরে সালফার একটি মেডিসিন রয়েছে। সেই সালফার মেডিসিনটা তো দেখা যায় এদের পায়খানা খুবই কোষ্ঠবদ্ধতা থাকে, পায়খানা করতে গেলে খুবই জ্বালা যন্ত্রণা করে, অশ্ববলি বড় হয়ে যায়,
হ্যাঁ, টাটানি ব্যথা করে, তাদের এই সমস্যা দেখা দেয়, এই ক্ষেত্রেও সালফার মেডিসিনটা খুব ভালো কাজ করে থাকে। এরপরে রয়েছে হলো, যদি অনেকের দেখা যায় পায়খানা বেশি কষা হওয়ার কারণে মলদারটি বের হয়ে যায়, চুলকায়, জ্বালা করে, এদের ক্ষেত্রে কলনসনীয় মেডিসিনটি খুব ভালো কাজ করে থাকে। এবং যদি মলদার যদি খুবই প্রচন্ড চুলকানি থাকে, সেক্ষেত্রে রেটানহিয়া মেডিসিনটি খুব ভালো কাজ করে। আর যদি দেখা যায় অনেকের এই পাইলসটা বেশি বড় হয়ে যাওয়ার কারণে এই ফুলে থাকে এবং এর থেকে এক ধরনের রস নিশ্চিত হয়, সেক্ষেত্রে পিওনিয়া মেডিসিনটি খুব ভালো কাজ করে থাকে। এবং যদি অশ্ববলি খুব বড় হয়ে থাকে, সেক্ষেত্রে এটাকে কমানোর জন্য থুজা মেডিসিনটি খুব চমৎকার রেজাল্ট দিয়ে থাকে। ওদের এই ছিল হোমিওপ্যাথি চিকিৎসা, হোমিওপ্যাথি মেডিসিন। এছাড়া আরো লক্ষণ সাদৃশ্য যে কোনো মেডিসিন সিলেকশন হতে পারে। আপনার যদি পাইলসের সমস্যা থেকে থাকে, আপনার নিকটস্থ কোনো হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে এটি ভালো করবেন, অন্যথায় এর বড় ধরনের সমস্যা দেখা দিতে পারে। ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, আজকে এ পর্যন্তই। পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনার সামনে উপস্থিত হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শামীম হোমি হলে সাথেই থাকবেন। পাইলস হলে লজ্জা নয়, চিকিৎসা নিন, খুব দ্রুত আরোগ্য লাভ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।